হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2017 সালে নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটি দুর্দান্ত অ্যাকশন থ্রিলার মুভি যার নাম রেভেঞ্জ অর্থাৎ প্রতিশোধ। আর কেনই বা এই মুভিটির নাম রেভেঞ্জ সেটা আপনারা পুরো গল্প শুনলেই বুঝতে পারবেন। নির্জন এক মরুভূমিতে একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যায়, কিন্তু সেখানে যখন বয়ফ্রেন্ডের দুই বন্ধু চলে আসে তখনই মেয়েটির জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। বিশাল এই নির্জন মরুভূমিতে মেয়েটির সাথে যা সব ঘটেছিল তা আপনারা আজকের গল্পের মাধ্যমে জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের মূল গল্পে। গল্পের শুরুতে আমরা বিশাল এক নির্জন মরুভূমি দেখতে পাই, আর এখানে রিচার্ড নামে এক ব্যক্তি তার হট গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসে যার নাম জেনিফার। তবে বলে রাখি, রিচার্ড কিন্তু বিবাহিত একজন ব্যক্তি এবং তার স্ত্রী বাচ্চাও রয়েছে। হেলিকপ্টারে করে রবার্তো নামে একটি লোক রিচার্ড ও জেনিফারকে মরুভূমির মাঝে একটি নির্জন বাড়িতে পৌঁছে দেয়। রবার্তো রিচার্ডকে বলে, যদি তোমার কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে জানাবে। এরপর সে রিচার্ডকে একটি ড্রাগের প্যাকেট দিয়ে সেখান থেকে চলে যায়। রিচার্ড যখন রুমের ভিতরে যায় তখন জেনিফার সেখানে তার জন্য অপেক্ষা করছিল। আসলে ঘোরাটা তাদের বাহানা মাত্র, তারা আসলে নির্জন এই জায়গাতে শারীরিক মজা নিতে এসেছে। রাতের বেলা রিচার্ডের ওয়াইফ তাকে কল করে, তবে রিচার্ড এইসব কাণ্ড করছে এই ব্যাপারে রিচার্ডের স্ত্রী কিন্তু কিছুই জানতো না। রিচার্ড জেনিফারকে বলে, যদি আমার বাচ্চা না থাকতো তাহলে হয়তো আমি তোমার সাথে পার্মানেন্ট থাকতে পারতাম। এরপর তারা দুজন বেশ রোমান্স করতে থাকে এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জেনিফার দরজার বাইরে দুইজন বন্দুকধারী লোক দেখতে পায় এবং তাদেরকে দেখে জেনিফার বেশ চমকে ওঠে। তবে রিচার্ড এসে জানায় তারা দুজন তার বন্ধু। তাদের একজনের নাম স্ট্যান ও আরেকজনের নাম ডিমিত্রি। রিচার্ড জেনিফারকে তার দুই বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। তবে প্রথম সাক্ষাতেই স্ট্যান ও ডিমিত্রি লোভনীয় চোখে জেনিফারকে দেখতে থাকে। জেনিফার যেহেতু একটু খোলামেলা টাইপের মেয়ে ছিল, এই কারণে সহজেই সে রিচার্ডের বন্ধুদের সাথে মিশে যায়। রাতে তারা সবাই এক জায়গায় বসে ড্রিঙ্ক করছিল, তখন রিচার্ড তার বন্ধুদের কাছে সেই মাদকের প্যাকেটটি খুঁজে পায়। তবে এটা সাধারণ কোনো মাদক ছিল না, এটা গ্রহণ করা ব্যক্তি এতটাই নেশার ভেতর চলে যায় যে নিজের হাত পা কেটে ফেললেও কোনো রকম যন্ত্রণা হবে না। এই কারণে রিচার্ড তার বন্ধুদের কাছ থেকে সেই মাদকের প্যাকেটটি নিয়ে নেয় এবং সেটা জেনিফারকে দিয়ে বলে সেটা কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখতে। তখন জেনিফার ঘরে এসে মাদকগুলো তার গলার লকেটের ভেতরে লুকিয়ে রাখে, কারণ তার মনে হয়েছিল এটাই হয়তো মাদক রাখার সব থেকে সুরক্ষিত জায়গা। তো মাদকগুলো লুকিয়ে রাখার পর সে আবারও রিচার্ড ও তার বন্ধুদের কাছে চলে আসে। আর যেহেতু জেনিফার ড্রাঙ্ক অবস্থায় ছিল, এই কারণে সে রিচার্ডের বন্ধুদের সাথে বেশ ডান্স করে। পরের দিন সকালে রিচার্ড কোনো একটা কাজে সেখান থেকে চলে যায়, আর রিচার্ড যেহেতু বাড়িতে ছিল না, এই সুযোগে স্ট্যান বারবার জেনিফারকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিতে থাকে। এমনকি জেনিফার যখন রুমে তার ড্রেস চেঞ্জ করছিল তখন স্ট্যান তার ঘরের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু জেনিফার তার কুপ্রস্তাবে রাজি হচ্ছিল না। এই কারণে একটা সময় স্ট্যান জোর করে জেনিফারের সাথে যৌন সম্পর্ক করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ সেখানে ডিমিত্রি চলে আসে। তবে সে স্ট্যানকে মোটেও বাধা দেয় না, কারণ সেও মনে মনে জেনিফারকে কুনজরে দেখত। তাই ডিমিত্রি তাদেরকে রেখে সেখান থেকে চলে যায়। এরপর যখন রিচার্ড বাড়িতে ফিরে আসে তখন স্ট্যান তাকে বলে জেনিফারের কিছু সমস্যা হয়েছে। তখন রিচার্ড জেনিফারের কাছে গিয়ে জানতে পারে স্ট্যান তাকে রেপ করেছে। জেনিফার রিচার্ডকে বলে একটি হেলিকপ্টার ম্যানেজ করে দিতে, কারণ এখান থেকে সে বাড়িতে ফিরে যেতে চায়। রিচার্ড বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। এরপর রিচার্ড তার বন্ধু স্ট্যানকে বেশ বকাঝকা করতে থাকে। কিছু সময়ের জন্য জেনিফার সেখানেই ঘুমিয়ে পড়ে এবং ঘুম ভাঙলে চোখ খুলে এসে রিচার্ডকে দেখতে পায়। রিচার্ড জেনিফারকে বলে সে তার জন্য কানাডায় বেশ ভালো একটা চাকরি খুঁজে পেয়েছে এবং জেনিফারকে একটি মোটা অঙ্কের চেক দিয়ে বলে এটার মাধ্যমে তোমার জীবন পাল্টে যাবে। তবে জেনিফার এতেও কনভিন্স হয় না এবং রেগে গিয়ে তার জন্য হেলিকপ্টার ডাকতে বলে। আর যদি রিচার্ড এটা না করে তাহলে জেনিফার রিচার্ডের স্ত্রীকে কল করে সবকিছু বলে দেবে। এটা শুনে রিচার্ড জেনিফারকে থাপ্পড় মারে এবং বলে, এই সম্পর্কের মধ্যে আমার পরিবারকে টানবে না, আমি শুধুমাত্র তোমার শরীরের জন্য তোমাকে চেয়েছি। এইসব কথা শুনে রাগে আর ভয়ে জেনিফার সেখান থেকে পালাতে শুরু করে, আর এটা দেখে রিচার্ডের বন্ধু স্ট্যান ও ডিমিত্রিও তাদের পিছু করতে থাকে। জেনিফার নিজের সর্বোচ্চ চেষ্টা করে সেখান থেকে পালানোর জন্য, আর রিচার্ড ও তার বন্ধুরা তখনও তার পিছু ছাড়ে না। বেশ কিছু দূর দৌড়ানোর পর জেনিফার একটি বিশাল খাদের কাছে এসে পৌঁছায়, আর যেহেতু রিচার্ড ও তার বন্ধুরা সেখানে চলে এসেছিল, এই কারণে এখান থেকে পালানোর আর কোনো পথ ছিল না। রিচার্ড জেনিফারকে শান্ত করে বলে, তুমি চিন্তা করো না, 30 মিনিটের মধ্যে এখানে একটি হেলিকপ্টার পৌঁছে যাবে এবং তোমাকে এখান থেকে নিয়ে যাবে। তবে এইসব কিছু বললেও রিচার্ডের মনে অন্য কিছু চলছিল। রিচার্ড হঠাৎ এক ধাক্কায় জেনিফারকে সেখানে সেই বিশাল খাদের ভিতর ফেলে দেয়, আর নিচে পড়ার কারণে একটি ভাঙা গাছের টুকরো জেনিফারের পেটে ঢুকে যায়। এইসব দেখে রিচার্ডের বন্ধুরা খুব ঘাবড়ে যায়। তবে রিচার্ড বলে এটা না করলে সে পুলিশকে সবকিছু বলে দিত এবং আমাদের সবাইকে 15 বছরের জন্য জেলে যেতে হতো। রিচার্ড ও তার বন্ধুরা ভাবছিল জেনিফার হয়তো মারা গেছে, এই কারণে তারা সেখান থেকে চলে যায়।
বাড়িতে ফেরার পর রিচার্ড জেনিফারের সমস্ত কাপড় চোপড় পুড়িয়ে ফেলে এবং এমন ভাব করে যেন কিছুই হয়নি। রিচার্ড ও তার বন্ধুরা যেহেতু পশু শিকার করত, এই কারণে তাদের কাছে সবসময় বন্দুক থাকতো, তাই শিকারে বেরোনোর জন্য তারা নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করে নেয়। অন্যদিকে দেখা যায় জেনিফারের শরীর থেকে টপ টপ করে মাটিতে রক্ত পড়ছিল এবং কোনো একটা সময় হঠাৎ করে তার শরীরটা নড়ে ওঠে, অর্থাৎ জেনিফার এখনও জীবিত রয়েছে। কিছু সময় পর পুরোপুরি জেনিফারের জ্ঞান ফিরে আসে। সেখানে সে একটি ইয়ারফোন ও একটি লাইটার দেখতে পায়। এরপর কোনো রকমের লাইটারটি হাতে নিয়ে সে গাছের গুঁড়িতে আগুন লাগিয়ে দেয়, আর গাছের ডালগুলো নরম হয়ে যাওয়ায় জেনিফার সেখান থেকে মাটিতে পড়ে যায়। কিন্তু দেখা যায় তখনও গাছের সেই ডালটি জেনিফারের পেটে আটকে রয়েছে। অন্যদিকে রিচার্ড ও তার বন্ধুরা শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, তবে শিকারে যাওয়ার আগে তারা জেনিফারের লাশটি গুম করে দিতে চাইছিল। এই কারণে রিচার্ড তার বন্ধুদের নিয়ে সেই খাদের কাছে চলে আসে। কিন্তু অবাক করা বিষয় হলো জেনিফারের লাশটি তারা সেখানে দেখতে পায় না। রিচার্ডের বন্ধু স্ট্যান বলে কেউ জেনিফারের লাশটা হয়তো নিয়ে গেল, কিন্তু রিচার্ড জানায় এটা কোনোভাবেই সম্ভব নয়। সেখান থেকে সে বেঁচে গেলেও কিছু দূর যেতেই জেনিফার মারা যাবে। এরপর রিচার্ড ও তার বন্ধুরা গাড়ি নিয়ে জেনিফারকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে জেনিফার তখনও সেই খাদের একটি জায়গায় লুকিয়েছিল। সারাদিন খোঁজাখুঁজির পরেও জেনিফারকে তারা খুঁজে পায় না এবং রাতে তারা খাদের সেই গাছটার কাছে চলে আসে। তারা সেখানে রক্তের একটি লাইন দেখতে পায়। তাদের বুঝতে বাকি থাকে না এটা জেনিফার ছাড়া অন্য কারো রক্ত নয়। এরপর তারা সেই রক্তের দাগ ফলো করতে করতে একটি জলাশয়ের কাছে এসে পৌঁছায়। তারা বুঝতে পারে জেনিফার যেহেতু আহত, এই কারণে সে বেশি দূরে যেতে পারবে না। স্ট্যান সেখানেই দাঁড়িয়ে থাকে, আর রিচার্ড ও ডিমিত্রি জলাশয়ের দুই দিকে যায় জেনিফারকে খোঁজার জন্য। এরপর জলাশয়ের এক প্রান্তে আমরা জেনিফারকে দেখতে পাই। গাড়ি দেখতে পেয়ে কিছু সময়ের জন্য জেনিফার জলের নিচে লুকিয়ে থাকে। এরপর কোনোভাবে উপরে এসে সুযোগ বুঝে সে ডিমিত্রির বন্দুকটি নিয়ে নেয়। তবে দুর্ভাগ্যবশত ডিমিত্রির বন্দুকে কোনো গুলি ছিল না, তাই ডিমিত্রি জেনিফারকে ধাক্কা মেরে সেখানে জলাশয়ে ফেলে দেয়। ডিমিত্রি ওয়্যারলেসের মাধ্যমে স্ট্যানকে জানিয়ে দেয় যে সে জেনিফারকে খুঁজে পেয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সে জিপের কাছে পৌঁছে যাবে। এটা শুনে স্ট্যান বেশ খুশি হয়। অন্যদিকে ডিমিত্রি জেনিফারকে সেখানে জলাশয়ে চুবাতে শুরু করে এবং সাথেই সে জেনিফারকে ভীষণ গালাগালি করতে থাকে। তবে একটা সময় জেনিফার ডিমিত্রির কোমর থেকে চাকু নিয়ে নেয় এবং সেটা সোজা ডিমিত্রির চোখের ভিতর ঢুকিয়ে দেয়। প্রচণ্ড যন্ত্রণায় ডিমিত্রি সেখানে মারা যায়, আর তার শরীরটা আস্তে আস্তে জলের নিচে ডুবে যেতে থাকে। জেনিফার ডিমিত্রির গাড়ি নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে আসে। তবে একটা সময় গাড়িটি নষ্ট হয়ে যায়, যার ফলে সে পায়ে হেঁটেই সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর জেনিফার একটি গুহা দেখতে পায়। তখন সে ঠিক করে নেয় আজ রাতটা সে এখানেই কাটিয়ে দেবে। ডিমিত্রির কাছ থেকে সে যে ব্যাগটি পেয়েছিল সেখানে জেনিফার বেশ কিছু জিনিসপত্র দেখতে পায়। সাথেই সেখানে সে একটি বিয়ারের বোতলও খুঁজে পায়। যেহেতু জেনিফার অনেকদিন ধরে কোনো খাবার খায়নি আর পানীয় পান করতে পারেনি, এই কারণে সে সেই বিয়ার খেতে শুরু করে। তবে তখনও জেনিফারের পেটে সেই কাঠের টুকরোটি আটকে ছিল, আর ক্ষতস্থানের যন্ত্রণা ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল। প্রচণ্ড যন্ত্রণায় জেনিফার চিৎকার করতে থাকে। তবে একটা সময় হঠাৎ সে তার গলার লকেটটি খেয়াল করে। তার মনে পড়ে যায় যে রিচার্ড তাকে যে ড্রাগ লুকিয়ে রাখতে বলেছিল সেটা জেনিফার তার গলার লকেটের ভেতরে রেখেছিল। যদিও জেনিফার এই ড্রাগের ভয়ঙ্কর দিক সম্পর্কে জানতো, এরপরও সে ড্রাগটি তার মুখে ঢুকিয়ে নেয়। আর কিছুক্ষণ পরই জেনিফার অদ্ভুত ধরনের আচরণ করতে শুরু করে। কাছে থাকা ধারালো চাকু সে লাইটারের মাধ্যমে গরম করে নেয়। এরপর নিজের পেট কেটে জেনিফার সেই কাঠের টুকরোটি বের করে আনে। কিন্তু অবাক করা বিষয় হলো জেনিফারের এতে কোনো রকম যন্ত্রণাই হয় না। কাঠের টুকরো বের করার পর ক্ষত জায়গা থেকে রক্তপাত হতে থাকে। জেনিফার তখন বিয়ারের ক্যান কেটে আগুনে গরম করে নেয়। এরপর সেটা সে তার ক্ষত স্থানে আটকে দেয়। এইসব কাজ সে কোনোভাবেই সজ্ঞানে করতে পারত না। এই কারণে সে ড্রাগের মাধ্যমে আগে নিজেকে নেশাগ্রস্ত করে নিয়েছিল। এইসব কিছু করার পর জেনিফার সেই গুহার ভেতরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দেখা যায় স্ট্যান গাড়ির ভিতরে ঘুমিয়ে আছে। তখন রিচার্ড একটি পশু শিকার করে এনে তার গাড়ির উপরে ফেলে। স্ট্যান গাড়ি থেকে বেরিয়ে পাশের জলাশয়ে গিয়ে নিজের হাত মুখ ধুয়ে নেয়। কিন্তু তখন হঠাৎ তার বন্ধু ডিমিত্রির লাশ তার সামনে ভেসে ওঠে। সারা রাত জলে থাকার কারণে ডিমিত্রির বডি ফুলেও খুব বাজে অবস্থা হয়ে গেছিল। বন্ধুর এরকম অবস্থা দেখে গাড়ির ভিতরে এসে স্ট্যান পাগলের মতো হয়ে যায়। কিন্তু ডেড বডি দেখার পরেও রিচার্ড তখনও নিজেকে শান্ত রাখে। গাড়ির কাছে গিয়ে স্ট্যানকে সে বলে গাড়ি থেকে বের হয়ে তাকে সাহায্য করতে। এরপর রিচার্ড ও স্ট্যান মিলে ডিমিত্রির লাশটা আবারও জলাশয়ের ভেতরে ফেলে দেয়। তারা দুজন বুঝতে পারছিল এইসব কিছুর পেছনে কার হাত রয়েছে, কিন্তু তবুও তাদের সন্দেহ হচ্ছিল, কারণ এত উঁচু থেকে পড়ার পর জেনিফারের বেশি সময় বেঁচে থাকার কথা না। এইসব কথা ভাবতে ভাবতে রিচার্ডের বেশ রাগ হচ্ছিল। এমনকি রেগে গিয়ে একটা সময় সে স্ট্যানকে ঘুষি মেরে দেয়। এই কারণে স্ট্যানের নাক দিয়ে রক্ত বের হতে থাকে।
কিন্তু এরপরও সে গাড়ি নিয়ে রিচার্ডের পেছনে যেতে থাকে, কারণ সে বুঝতে পারছিল একা থাকলে হয়তো জেনিফার তাকেও মেরে ফেলতে পারে। অন্যদিকে জেনিফারের ঘুম ভাঙলে সে দেখতে পায় তার ক্ষত জায়গাটা অনেকটা ঠিক হয়ে গেছে। এরপর যখন সে বন্দুক ও অন্যান্য জিনিস নিয়ে গুহা থেকে বের হতে যাবে, তখন হঠাৎ তার সামনে রিচার্ড চলে আসে এবং গুলি করে জেনিফারের মাথাটা ছিন্ন ভিন্ন করে দেয়। তবে বাস্তবে এমনটা হয় না, আসলে জেনিফার এইসব কিছু স্বপ্ন দেখছিল। ড্রাগের ইফেক্ট এখনও জেনিফারের শরীরে কাজ করছিল, এই কারণে সে রিচার্ড, স্টান এমনকি মৃত ডিমিত্রিকে নিয়েও অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে। নেশার ঘোর কেটে যাওয়ার পর জেনিফার বন্দুক ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গুহা থেকে বেরিয়ে পড়ে। জেনিফার ঠিক করে যাদের জন্য আজ তার এই অবস্থা হয়েছে তাদের থেকে সে প্রতিশোধ নিয়ে ছাড়বে। তাই এইবার পালানোর বদলে সে রিচার্ড ও স্টানের খোঁজ করতে শুরু করে। অন্যদিকে রিচার্ড ও স্টান ঠিক করে যেভাবেই হোক তারা জেনিফারকে খুঁজে বের করবে, কারণ যতক্ষণ না জেনিফার মারা যাচ্ছে ততক্ষণে তারা দুজন কিছুতেই শান্তিতে ঘুমোতে পারবে না। মরুভূমির একটি ম্যাপ বের করে রিচার্ড ও স্টান তাদের পরবর্তী পরিকল্পনা করতে থাকে। তবে মতের মিল না হওয়াতে রিচার্ড রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর যখন স্টান গাড়ি নিয়ে সেখান থেকে যেতে যায়, তখন দূর থেকে জেনিফার দূরবীনের মাধ্যমে তাকে দেখতে থাকে। অর্থাৎ স্টানই এখন জেনিফারের পরবর্তী শিকার। স্টান গাড়ি নিয়ে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে থাকে, আর জেনিফার তখনও তার উপর নজর রাখছিল। তবে কিছু দূর যাওয়ার পর স্টানের গাড়ির তেল শেষ হয়ে যায়। তখন স্টান গাড়ি থামিয়ে গাড়িতে তেল ভরতে শুরু করে, আর এই সুযোগে জেনিফার দূর থেকে বন্দুক তাক করে এবং স্টানের মাথা বরাবর সে গুলি করে দেয়। তবে জেনিফার যেহেতু শার্প শুটার ছিল না, এই কারণে গুলিটা গিয়ে স্টানের কাঁধে লাগে। পরবর্তীবার যখন জেনিফার আবারও শ্যুট করতে যাবে, তখন সে দেখতে পায় স্টান সেখান থেকে পালিয়ে গেছে। জেনিফার তখন রাস্তায় রক্তের দাগ দেখতে পায়, আর সেটা ফলো করে সে স্টানকে খোঁজার চেষ্টা করে। অন্যদিকে কাঁধে গুলি লাগার কারণে স্টান এই যাত্রায় বেঁচে যায়, কিন্তু প্রচুর রক্তপাত হওয়ার কারণে তার যন্ত্রণা হতে থাকে। একটা সময় নিজের পায়ের মোজা খুলে সে তার ক্ষত জায়গাটা ভালোভাবে বেঁধে দেয় এবং এরপর সে পাশের একটি জায়গায় লুকিয়ে পড়ে। জেনিফার স্টানকে খুঁজতে খুঁজতে সামনের দিকে এগোতে থাকে। তখন স্টান পেছন থেকে জেনিফারের দিকে গুলি করে দেয়। গুলিটা গিয়ে জেনিফারের কানে লাগে এবং নিজের প্রাণ বাঁচাতে জেনিফার পালাতে শুরু করে। স্টান তাকে ধরার জন্য বন্দুক হাতে জেনিফারের পেছনে দৌড়াতে থাকে। তবে জেনিফার বুদ্ধি করে টর্চ লাইটের ভাঙা কাঁচ রাস্তায় ফেলে রাখে। স্টান যেহেতু খালি পায়ে ছিল, তাই কিছু দূর যেতেই স্টানের পায়ে সেই কাঁচের ভাঙা টুকরো ঢুকে যায় এবং স্টান মুখ থুবড়ে রাস্তায় পড়ে যায়। কোনোভাবে কাঁচের টুকরো বের করে স্টান আবারও গাড়ি নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। অন্যদিকে জেনিফার দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে আসে এবং একটা জায়গায় সে বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায়। স্টান হাই স্পিডে গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যেতে থাকে। জেনিফার গাড়িটি দেখতেই সেটা দেখে গুলি করতে শুরু করে, তবে বেশ কয়েকটা গুলি মিস করলেও স্টান যখন গাড়ি নিয়ে জেনিফারের কাছে চলে আসে, তখন জেনিফার গাড়ির ভেতরে স্টানকে গুলি মেরে দেয়। অর্থাৎ জেনিফার তার দ্বিতীয় বদলাও পূরণ করে ফেলে। এইবার শুধু রিচার্ডকে মারতে পারলেই জেনিফার পুরোপুরি তার প্রতিশোধ নিতে পারবে। তো এরপর স্টানের গাড়িটি নিয়ে জেনিফার রিচার্ডকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে রিচার্ড একটি জায়গায় এসে স্টানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সে স্টানের দেখা পায় না। রিচার্ড বুঝতে পারে স্টান যখন ফিরে আসছে না, তার মানে ডিমিত্রির মতো সেও হয়তো জেনিফারের হাতে মারা গেছে। রেগে গিয়ে রিচার্ড তখন আবারও তার ফার্ম হাউসে ফিরে আসে। এরপর সে রবার্তো নামে একজন ব্যক্তিকে কল করে। রবার্তো হলো সেই ব্যক্তি যে হেলিকপ্টারে করে রিচার্ড ও জেনিফারকে এই জায়গায় নিয়ে এসেছিল। রবার্তো জানায় সে 30 মিনিটের ভিতর রিচার্ডকে পিক আপ করে নিতে পারবে। এখান থেকে ফেরার ব্যবস্থা করে রিচার্ড স্নান করতে চায়। তবে কোনো একটা সময় ঘরের ভিতর একটি আওয়াজ শুনে বন্দুক হাতে সে বাইরে চলে আসে। তবে সারা ঘর ভালোভাবে তল্লাশি করলেও সে কাউকেই সেখানে দেখতে পায় না। এমনকি রিচার্ড ঘরের আশপাশটাও ভালোভাবে পর্যবেক্ষণ করে, কিন্তু না, সেখানে সে কাউকেই দেখতে পায় না। রিচার্ড আসলে খুবই ভয় পেয়ে গেছিল, এমনকি টিভির শব্দ শুনেও সে ভয় পেতে শুরু করে। এর কিছুক্ষণ পর যখন বাইরের দিকে রিচার্ডের চোখ যায়, সে দেখতে পায় তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে জেনিফার। রিচার্ড তাকে দেখে বেশ অবাক হয়ে যায়। জেনিফারকে কিছু বলার আগেই জেনিফার রিচার্ডের পেটে গুলি মেরে দেয়। এরপর যখন জেনিফার ঘরের ভেতরে ঢুকে পড়ে, তখন রিচার্ড নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। তবে রিচার্ডের পেটে গুলি লাগার কারণে তার শরীর থেকে ভীষণ রক্তপাত হচ্ছিল, তাই সেই রক্তের দাগ ফলো করে জেনিফার ঘরের আরও ভেতরে ঢুকে যেতে থাকে। রিচার্ড তখন কোনো রকমে নিজেকে সামলে নিয়ে দরজার পাশে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকে। তবে জেনিফার যখন সেই রুমে ঢুকতে যাবে, তখন সে দেখতে পায় দরজার পাশ দিয়ে রক্ত গড়িয়ে আসছে। জেনিফার বুঝে যায় যে রিচার্ড তাকে মারার জন্য দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে। এই কারণে জেনিফার সেখান থেকে পিছিয়ে গিয়ে অন্য পাশ দিয়ে যায়
এরপর বেশ কিছু সময় জেনিফার ও রিচার্ডের লুকোচুরি খেলা চলতে থাকে। তবে এটা কোনো স্বাভাবিক খেলা ছিল না, ছিল মৃত্যু ও বেঁচে থাকার খেলা। রিচার্ড এতটাই আহত ছিল যে তার রক্তে পুরো ঘর মাখামাখি হয়ে গেছিল। রক্ত বন্ধ করার জন্য রিচার্ড তার শরীরে ভালোভাবে গজ টেপ পেঁচিয়ে নেয়। এরপর আবারও জেনিফার ও রিচার্ডের মৃত্যুর লুকোচুরি খেলা শুরু হয়ে যায়। একটা সময় জেনিফার রিচার্ডকে দেখে নেয় এবং দেখা মাত্রই সে রিচার্ডের দিকে গুলি করতে শুরু করে। এইবার তারা দুজনই একে অপরকে মারার জন্য উঠে পড়ে লাগে। তবে একটা সময় রক্তে পা পিছলে জেনিফার পড়ে যায়, আর এই সুযোগে রিচার্ড তাকে বন্দুক দিয়ে আঘাত করে। জেনিফারের গলা চেপে ধরে রিচার্ড তাকে ভীষণ গালাগালি শুরু করে। তবে জেনিফার রিচার্ডের ক্ষত জায়গায় হাত ঢুকিয়ে দিলে যন্ত্রণায় রিচার্ড তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু এরপরও রিচার্ড যখন জেনিফারকে অ্যাটাক করতে যায় তখন জেনিফার বন্দুকের এক গুলিতে রিচার্ডের বুক ফুটো করে দেয়। অর্থাৎ জেনিফারের এই অবস্থার জন্য দায়ী আসল ব্যক্তি মারা যায়। আর এরই সাথে আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।